অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালোবাসেন কে কে বলেন তো? আমার তো বৃষ্টি অনেক ভালো লাগে। তো এবার অনেক গরম পড়েছিল কয়েকদিন আগে, তো অনেক গরমের পরে কিন্তু এই যে এখন বেশ বৃষ্টি হচ্ছে গতকাল থেকে। বারান্দায় সব ভেজা কাপড়, আর বারান্দাতে যাওয়া যাচ্ছে না, থাইটাই সব ভিজে যাচ্ছে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে, তো পুরো বারান্দা ভিজে যাচ্ছে, এমনকি ঘরেও পানি চলে আসছে। তো বৃষ্টির এই শব্দটা কিন্তু অসাধারণ সুন্দর লাগে, বিশেষ করে যদি টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে পাওয়া যায়। ছোটোবেলায় শুনতাম অবশ্য, সেটা অনেক বেশি নস্টালজিক করে দেয়। এখন আর এই ইটকাঠের শহরে সেই শব্দ কোথায় পাবো বলুন? তবুও মানে এই যে পাশের বাসায় সাইডে বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একটুখানি টিন দেওয়া আছে, সেখানেই যে শব্দটা পড়ে সেটাই অনেক বেশি শুনতে ভালো লাগে। কান পেতে থাকি সেই আওয়াজ শোনার জন্য। বাইরে বৃষ্টি আর ঘরে চলছে নতুন কিছু করার চেষ্টা। মানে একটা নতুন পিঠা তৈরি করার চেষ্টা করছি। আমি সাধারণত পিঠা টিঠা তেমন একটা করতে পারি না। যেটা পারি সেটা হচ্ছে পাটিসাপটা আর পুলি পিঠা। আমার নওগাঁয় এটাকে কানমুচুরি পিঠাও বলে। তো এটাই আর কি, মানে শিখেছি। আর তেল পিঠা ব্যাটারটা গুলে দিলে বেশ সুন্দর করে ভেজে তুলতে পারি, কিন্তু ব্যাটারটা এখনও ঠিকঠাক মতো করতে পারি না। অন্য পিঠার ক্ষেত্রেও আমার তাই। ভাজাভাজি করে দিতে পারবো, কিন্তু ব্যাটারটা না ঠিক মতো হয়ে আসে না। আর যদি কখনো হয় সেটা হচ্ছে কোইন্সিডেন্ট, মানে পরের বার যে হবেই তার কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, তো পিঠা নিয়ে এই জন্য আমি খুব একটা বেশি মাথা ঘামাই না। তবে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে হচ্ছে এই মুগ পাকন পিঠা যেটা বলছে সেটা বানিয়ে দিয়েছিল নাস্তার আইটেমের সঙ্গে, অন্যান্য কিছুর সঙ্গে এটাও ছিল। তো পিঠাটা আমার খুব ভালো লাগলো খেয়ে। এর আগেও একবার খেয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল কি যে এটা মনে হয় বানানো অনেক জটিল কিছু। কিন্তু পরে দেখলাম যে এটার যে পদ্ধতি বানানোর, সেটা আসলে মোটেও তেমন মানে জটিল কিছু না। আমি হচ্ছে বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একদম ঘুটে নিয়েছি ডালের মতো করে, এবং সেখানে কিছু আটা যোগ করে দিয়েছি। এরপর ডাল এবং আটার মিশ্রণটা ভালো করে মিশ করে একটা খামির তৈরি করে নিয়েছি, রুটির যেভাবে খামির তৈরি করে ঠিক সেভাবেই। আর এই যে দেখতেই পেলেন তারপরেরটা, এই যে এভাবে ডোকে নিয়ে বেলে নিলাম। তো এটা যে খুব ইয়ে করে বেলতে হবে সেটা না, মোটা করে বেলতে হবে, রুটির মতো পাতলা হবে না, একদমই বেশ মোটা মোটাই হবে। হ্যাঁ, তো আমি থিকনেসটা দেখিয়েছি কি না জানি না। তো এই পিঠা আসলে ডিজাইন এত বেশি আমি করতে পারি না। হ্যাঁ, আমি যেটা দেখলাম যে এটার ডিজাইন দেখতে ভালো লাগে সেটা একটা ইস্যু, কিন্তু যদি আপনার খেতে ভালো হয় তাহলে ডিজাইনটা না মুখ্য না। আপনি ডিজাইন পারেন বা না পারেন, তা পিঠাটা একবার ট্রাই করতে পারেন, কারণ পিঠাটা না অনেক স্বাদ হয় খেতে, আমি যেটা দেখলাম। এবং সবচেয়ে বড় কথা যে পিঠাটা বেশ কয়েকদিন বাসায় রেখেও খাওয়া যায়। তো আমি একদমই নকশা বা ডিজাইন ওভাবে করতে পারছিলাম না, আর মাথাতেও আসছিল না। আর বাসায় সব রান্না বান্না করেই আমি এই পিঠা করা শুরু করেছি। তো এই পাতার ফুলের মতো এরকমই শুধু করতে পারছিলাম। তো আসলে পিঠা করতে না একজনে করা যায় না। ওই যে ওদিকে আমার রান্নাও চলছে, এখনও একটা রান্না কমপ্লিট হয়নি, এর মধ্যে আমি এসব শুরু করেছি। আর এই যে প্রেশার কুকারে আমার ঝরঝরে পোলাও, যেটা আমি শর্টকাটে করে ফেলি। তো আর এখানে চিকেন রান্না হচ্ছে, আর এপাশে তো আমার পিঠার প্রস্তুতি চলছেই। তো আসলে সব কিছু একসাথে করতে গেলে একটু ঝামেলাই হয়। তো তারপরেও আসলে পরে আবার কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো আমি চিকেনে ঝোল দিয়ে দিলাম, এখন আমি পিঠাগুলোকে শেপ দিয়ে নেব। তো এই শেপ দেওয়া নিয়ে হচ্ছে সমস্যা, কারণ আমি অত যত্ন করে বিভিন্ন ডিজাইন করে শেপ দিতে পারছি না। তো চেষ্টা করছি আমার নিজের মতো করে শেপ দিয়ে কোনো রকম করতে। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনার শেপগুলো যেমনই হোক, নকশা বা ডিজাইন যেমনই হোক, পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই জন্যই বলছি যে যাদের একটু মানে ধৈর্য আছে, এবং যারা যে অঞ্চলে এই পিঠাটা খুব বেশি প্রচলিত, তারা হয়তো অনেক ভালো পারেন। আমার আমার নওগাঁয় কিন্তু আমি এরকমভাবে পিঠা বানাতে মানে দেখি না, মানে এই পিঠাটা করতে দেখি না। অন্যান্য অনেক পিঠাই আছে, কিন্তু এই পিঠাটা দেখি না। তো এই পিঠাটা আমি ফার্স্ট লাইফে করলাম, এবং এই যে আমার ইচ্ছে মতো আমি হচ্ছে একটা সাসলিকের স্টিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি, আর একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা গ্লাস বা মগের পট দিয়েও কেটে দেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যে ডিজাইন
ডিজাইনটা দেখতে ভালো লাগার জন্য ডিজাইন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু খেতে ভালো হওয়ার জন্য ডিজাইন কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনার পিঠা দেখতে যেমনই হোক না কেন, আপনি এটাকে ভেজে শিরায় দিয়ে যখন উঠিয়ে নেবেন এবং এটার যে টেস্টটা, মুগের ডালের সঙ্গে যে আটার যে খামিরটা তৈরি করা হয়েছে, এটার কারণে এটার আসলে একটা এক্সট্রা টেস্ট আছে, যেটা অন্য পিঠাগুলাতে নাই। এবং এই পিঠাটা বেশ শুকনা পিঠা এবং একটু মুচমুচেও হয় এবং খেতে বেশ ভালো লাগে। আমি ঝটপট করে এই পাতা আর ফুল ডিজাইনটাই পেরেছি, আমি সেটাই করে নিয়েছি। আমার এত ভেরিয়েশন আনতে পারিনি, যেটা আমি বারবার বলছি। তো একটা পটে আমি এখন শিরা করে নিয়েছি, চিনির পাতলা শিরা। আর এই যে আমি কড়াই ভরে তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটা কিন্তু আমার শাশুড়ি মার থেকে পাওয়া। এটা অনেক তেলে একটা কড়াই। সাধারণত আমার শাশুড়ি মা এই টাইপ কড়াইয়ে হচ্ছে ভাজি জিনিসটা ভাজতো বেশি এবং পিঠা তৈরি করতো। তো আমি ননস্টিকেরগুলোতেই করি, কিন্তু আসলে আমার কাছেও মনে হয়েছে এই লোহার মোটা কড়াইগুলোই অনেক গুণ ভালো। তো যাই হোক, এরকম দুটো কড়াই আছে, আমি এই ছোটোটাই বেশি ব্যবহার করি, কারণ আমার 4 সদস্যের পরিবার, বড়টা লাগে না, বড়টাকে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার ফলে যেটা দেখছি মরিচা ধরে যাচ্ছে। তো এনিওয়ে আমি পিঠাগুলোকে ভেজে নেব। তো আমি তো যেহেতু নতুন এই পিঠাটা বানাচ্ছি, তো আমি যেটা বানাইতে গিয়ে প্রথম প্রবলেম ফেস করলাম সেটা হচ্ছে যে এই যে আমি যে হালকা বাদামি রং হতেই উঠিয়ে নিয়েছি, আপনারা এটা করবেন না। আপনারা একদম গাঢ় বাদামি রং করে ভাজবেন এবং শিরায় ডুবানোর সঙ্গেই তুলে নেবেন, ডুবিয়ে কিছুক্ষণ রাখবেন না। তো তাহলে কিন্তু পিঠাগুলা ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি মজার হবে, মুচমুচেও থাকবে, ক্রিস্পি হবে, শক্ত হবে, একটু কামড়িয়ে খেতে আবার সফটও থাকবে। তো এটাই আর কি, পিঠা ভাজা এবং শিরায় ডুবিয়ে তোলার মাঝেও কিন্তু টেকনিক আছে। মানে আমার কাছে মনে হয় পিঠা বানানোর প্রত্যেকটি ধাপে ধাপেই একটুখানি টেকনিক থাকে। তো এটা আসলে প্র্যাকটিক্যালি দেখলে মানে বানানোর সুবিধা। আমি তো মানে প্র্যাকটিক্যালি বানানো না দেখেই মানে করছি। তো যাই হোক, আমি চলার মতো করতে পেরেছি, নেক্সট টাইম আরও ভালো।